আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধান, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? ইসলাম। এই পৃথিবীর বুকে মানুষের তৈরি করা অসংখ্য মতবাদ আছে। ডারউইনের তৈরি করা মতবাদ, হেগেলের তৈরি করা মতবাদ, মাও সুতুংয়ের তৈরি করা মতবাদ, যত ধরনের মানব রচিত মতবাদ আছে, ইসলাম বহির্ভূত যত মতবাদ আছে, সবগুলি কুফরি মতবাদ। সাড়া দেন, কুফরি মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুফরি মতবাদ, আল্লাহর দ্বীন ইসলামের বহির্ভূত যত মতবাদ আছে, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, ঘাদানিক, সর্বহারা যত ধরনের দল এবং মত আছে, ইসলাম ব্যতি রেখে আল্লাহ বলছেন এগুলো হলো কুফরি মতবাদ। যারা নাকি ইসলামকে গ্রহণ না করে, ইসলামের উপরে জীবন যাপন না করে, কুফরি মতবাদকে যারা সমর্থন করবে, আল্লাহ কি বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে বাজারা ইসলামকে ছেড়ে দিয়ে মানব রচিত মত এবং পথ গ্রহণ করবে, আল্লাহ পাক বলছেন আমি তার কাছ থেকে ওটা গ্রহণ করব না। সে যখন ইসলাম বাদে আল্লাহর সামনে দেখাবে জাতীয়তাবাদ, আল্লাহ বলবে গ্রহণ করব না। যখন বলবে আল্লাহ নাও ধর্মনিরপেক্ষ মতবাদ, আমার মূল আদর্শের সৈনিক ছিলাম, আমার নেতার আদর্শ কায়েমের জন্য চেষ্টা করেছি, আমার আদর্শ ছিল সমাজতন্ত্র, আল্লাহ গ্রহণ করো। আল্লাহ বলবেন তোমাদের কাছ থেকে এটা গ্রহণ করব না, বরং আমি গ্রহণ করব যারা ইসলামের উপরে ছিল, তাদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দান করে দিব। সুতরাং আল্লাহ দ্বীনের বিপক্ষে যাওয়া যাবে না, আল্লাহর কোরআনের বাইরে যাওয়া যাবে না, মানব রচিত কোন আইন মেনে চলা যাবে না। মানব রচিত আইনগুলো কুফরি মতবাদ, আল্লাহদ্রোহী মতবাদ, এই মতবাদকে গ্রহণ করা যাবে না। এই কারণে, কারণ আল্লাহ পাক আমাদের জন্য দ্বীনকে মনোনীত করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। কোরআনের ভাষা শুনুন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামি দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণতা দান করলাম, বলে সুবহানাল্লাহ। এরপরে তোমাদেরকে আমার পক্ষ থেকে তোমাদের উপরে নিয়ামত আমি দান করে দিলাম, নিয়ামতকেও পূর্ণ করে দিলাম, আর তোমাদের উপরে খুশি হয়ে আমার দ্বীন ইসলাম তোমাদের উপরে জারি করে দিলাম। আজ আমরা মুসলমান, মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাকের দ্বীনের পক্ষ অবলম্বন করতে পারলাম না, মানব রচিত আইন এবং দল মত করে বেড়ালাম, জীবনটা শেষ করে দিলাম ওই পথে। আল্লাহ পাক বলছেন যদি এমনটা করো তাহলে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। নিজে দ্বীনের উপরে থাকতে হবে, শুধু দ্বীনের উপরে থাকলেই হবে না, বরং আল্লাহ বললেন আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করো, বলে সুবহানাল্লাহ। এই ভূখণ্ডে আল্লাহ দ্বীন কায়েম করতে হবে। আজকে এই ভূখণ্ডে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম আছে, পৃথিবীর বুকে অনেক জায়গা আছে জাতীয়তাবাদ কায়েম আছে, জাতীয়তাবাদ কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওসব মানব রচিত মতবাদ বাদ দিয়ে আমার দ্বীনকে গ্রহণ করতে হবে। আর এই সমাজের বুকে যত জাহিলি মতবাদ আছে, ওই মতবাদের উপরে আমার দ্বীনকে বিজয়ী করা লাগবে, বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জামানায় সহযোগিতা করার জন্য সাহাবীদেরকে ওই জামানায় মনোনীত করেছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আলী, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জামানায় আল্লাহ পাক তাদেরকে নির্বাচিত করেছিলেন কিসের জন্য? শুনুন হাদিস শরীফ। আল্লাহ পাক তাদেরকে মনোনীত করেছেন, বাছাই করেছেন
লিসুবাতি নবিয়িহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকার জন্য। বলে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থাকার জন্য আল্লাহ পাক সাহাবীদেরকে ওই জামানায় বাছাই করেছেন। আর কি কাজ? লিকামাতি দীনিহি, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর দায়িত্ব কি ছিল শোনো। বিশ্ব নবীকে কেন এই দুনিয়ার বুকে আমি আল্লাহ পাঠালাম, ভালো করে শুনো। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার রাসূলকে দ্বীনি হক সহকারে, সত্যের বিধান সহকারে এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। উদ্দেশ্য হলো এই পৃথিবীর বুকে মানব রচিত যত আইন আছে, যত মতবাদ আছে, সব কিছুর উপরে আমার কোরআনের আইনকে বিজয়ী করে দিবে। এটাই ছিল আমার নবীর দায়িত্ব। বলে সুবহানাল্লাহ। আজকে আমরা ওই নবীর উম্মত দাবি করি, নিজেদেরকে নবীর উম্মত দাবি করে আজকে আমরা কোন পথে চলছি দেখুন, ভালো করে খেয়াল করুন। আমরা ইসলামের উপর অনেকে চলি না, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা কাজ করে তাদেরও সাথী হয় না। এই কারণে যদি আমাকে পুলিশে ধরে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীনের মুজাহিদ যারা রাসূলুল্লাহকে যেমন সহযোগিতা করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, যেমনি ভাবে সহযোগিতা করেছিলেন, আমরা এই জামানায় যারা আল্লাহ দ্বীনের কাজ করে, দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তাদের সহযোগিতা করি না। 2-5টা টাকা 10টা টাকা ইয়ানত দিই না। বরং এমন মুসলমান আছে যখন আলেমদেরকে ফাঁসি দেয় আমরা তখন বলি দোষ আছে তাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। তুমি যে স্বৈরাচারী কথা বললে, তুমি যে দাম্ভিক আকারে যে কথা বললে, আল্লাহর দ্বীনের সঙ্গে যে দুশমনি করলে, যে দায়িত্ব আল্লাহর নবী পালন করার জন্য দুনিয়া এসেছিলেন, ওই নবীর রেখে যাওয়া দায়িত্ব পালন করতেছে যে সমস্ত আলেমেরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, তাদেরকে দেখে দেখে হাস্যরস আকারে তাদের উপরে মিথ্যা তহমত দিলে, অপবাদ দিলে। আবার এমন শয়তানদেরকেও দেখেছি একজন করে আলেম ফাঁসি দেয় আর তারা মিষ্টি বিতরণ করে উল্লাস করে। তুমি যে মিষ্টি বিতরণ করে উল্লাস করলে, কার মৃত্যুতে খুশি হলে? তোমার এই দৃশ্য দেখে মনে হয় যারা আল্লাহ দ্বীনের জন্য কাজ করতে গিয়ে বিপদে পড়েছে, এদেরকে দেখে তুমি যে মিষ্টি বিতরণ করে খেলে, আমার মনে হয় বন্ধু তুমি যদি ওই জামানায় থাকতে, বিশ্ব নবী যেই জামানায় ছিল ওই জামানায় থাকলে বোধহয় ঈমান তো নসিব হতো না, বরং আবু জেহেলের 1 নম্বর অনুসারী তুমি হতে। এজন্য আল্লাহ দ্বীনের জন্য কাজ করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, ও আমার সন্তানেরা, আল্লাহ দ্বীন কায়েমের উপরে থাকো, দ্বীনের উপরে অবিচল থাকো। আর কি, তোমরা মুসলমান না হয়ে, তোমরা দ্বীনের উপর অবিচল না থেকে তোমরা মৃত্যুবরণ করো না। এর অর্থ হলো দ্বীনের বিরুদ্ধে যদি মওত হয়, দ্বীনের পক্ষে থেকে যদি মওত না হয়, তাহলে ওই মৃত্যু হবে কুফরি হালতের মওত। ঠিক না বলে? ওই মওত নিয়ে আল্লাহর দরবারে পার পাওয়া যাবে না। ওই হালতে উঠলে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আল্লাহ পাক সুন্দর করে আমাদেরকে শোনাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বলি সুবহানাল্লাহ। যেমনটি ভয় করা উচিত তেমন ভয় করো, এমন না। আমাদের অঞ্চলে একজন নামাজ পড়ে না, মসজিদে যায় না। তো একজন বলছে যে চাচাজি আপনি তো আসেন না নামাজ কালাম করতে। তো বলছে আমি আল্লাহর ভয়তে মসজিদে আসতে পারি না। আশ্চর্য হওয়ার কথা না? তার বক্তব্য হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে তারা অনেক খারাপ, আবার মসজিদে যায়, ওদের কি বুক কাঁপে না? কথা একদিক থেকে ভালো,
কিন্তু এটা শয়তানের ধোকার মতো। ওরা কি আল্লাহর ভয় করে না? আচ্ছা, আল্লাহর ভয় যদি প্রকৃত কোনো বান্দা করে আল্লাহকে, তাহলে আজান হওয়ার পর বাড়িতে থাকতে পারবে না, মসজিদে শামিল হবে। সে কিন্তু অন্যকে দোষ দিয়ে নিজে আড়াল হওয়ার চেষ্টা করছে যে আমি ওর চাইতে অনেক ভালো আছি, নামাজ পড়ি না, তাই কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। কোন নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, নামাজ পড়া ফরজ। নামাজ যদি কেউ কাজা করে কবিরা গুনাহ হবে, নামাজ যদি ভণ্ডন করে তাহলে কবিরা গুনাহ হবে। কিন্তু নামাজ না পড়লে কি হবে? ঈমান ভালো আছে এই কথা বলার সাথে সাথে তার ঈমান থাকবে না, কুফরি হালতে তার মওত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যেমনটি ভয় করা উচিত। আর শুনে রাখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এর অর্থ এটাই বোঝায়, মুসলমান হয়ে যদি মওত না হয়, ইসলাম বহির্ভূত মওত যদি হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে মুখ দেখানো যাবে না, কপালটা খারাপ, জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য মুসলমান হতে হবে, কারণ মুসলিম জাতির পিতা তিনি ছিলেন মুসলমান।